সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো প্রচণ্ড রোদ্দুর উঠেছে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি কাজকর্ম আবার শুরু করে দিয়েছি। নিচের সব কাজ সেরে উপরে চলে এসেছি। এই যে এক গাদা কাপড়, মানে এগুলো আমাকে ধুতে হবে। আর এদিকে ফুল গাছে এখনো জল দেওয়া হয়নি, এগুলো তো আমি জল দিয়ে নিব। আর এদিকে মেয়ে বসে বসে কি খাচ্ছে দেখতে পাচ্ছ। কি বলবো, সারাদিন কাজ করতে করতে তো দিন চলে যায়। রান্না কি করব না করবো কিছুই এখনও জানি না, বাজার যেতে পারিনি, অনেকটা বেলা হয়ে গেছে। তো যাই হোক, আমি কাপড় কটা ধুয়ে নিই। কি বলবো, আর এই জায়গাটা কাপড় ধুতে পাচ্ছ। আর এই যে কালকে ধোয়াগুলো আবার আজকে মেলে দিয়েছি, এগুলো আবার শুকিয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে কাজে ঝটপট করি। তো বন্ধুরা দেখো, ওদিকে জামা কাপড় ভিজে ধুয়েছে, এদিকে আমি সবজি কাটা শুরু করে দিয়েছি। আর মেয়েকে বললাম রান্না করতে। তো এই যে বাঁধাকপির বড়া হবে, আর ওখানে ডিমের ঝোল হবে, ডিম আর তোমার ফুলকপিতে ডিমের ঝোল হবে, আর হবে আলু ভাজি। তো আমি আলুটা এই কেটে নেবো, এখন কেটে দেবো, আর মেয়ে ভাজা করবে। তারপরে আরও অনেক কাজ আছে। তো দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছে ভাত, ওখানে ভাত বসিয়েছে, আর যে ডিম দিয়ে বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখন আমি এই আলুগুলো কেটে নিচ্ছি আলু ভাজা করার জন্য। ট্রেনের আওয়াজটা, একটু ট্রেন আসলো। যা ঠান্ডা পড়েছে আর কি বলি, তো কমপ্লিট হয়ে গেল আমার কাটা। একটা লঙ্কা দেবো আলু ভাজাতে। যে ডিম সিদ্ধ, ডিমগুলো এখন আমি ছুলে দেবো। আর এই যে বেগুন পোড়া হচ্ছে, এই যে বেগুন পোড়া। তো বেগুনটা পোড়া হচ্ছে, একটা পোড়া হয়ে গেছে অলরেডি, আর একটা পুচ্ছে। তারপরে তোমাদের সামনে আসছে একটু পরে, সব কিছু ধুয়ে গেছে। এবার দেখো ডিমের ঝোল হচ্ছে, আর এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছে, আলু ভাজাটা হয়ে গেছে প্রায়। আর এদিকে আমি এই যে বাঁধাকপির বড়াটা সব কিছু দিয়ে দিলাম, যা যা লাগবে আর কি। যে লঙ্কার গুঁড়া, জিরের গুঁড়া, তারপরে কালো জিরে, তারপরে যে এখানে নিচে আছে তোমার পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর এখন দিয়ে দেবো একটু চালের গুঁড়োটা, চালের গুঁড়ো দিয়ে একটু মানে মেখে রাখবো, যখন ভাত খাবো তখন ভেজে নেবো। তো চলো, আচ্ছা রান্না বাড়ি কমপ্লিট। মেয়ে রান্না করেছে, দেখো বেগুন ভাজা, তোমাদের একটু দেখাচ্ছি একবার। এই বাবা একটা আটকে রেখেছে, এই যে এখানে লঙ্কা আর কি পেস্ট করা আছে, আমি খুব ভালোবাসি ওই জন্য আমার জন্য রেখেছে। আর এখানে যে বেগুন পোড়া খুব ভালো লাগে। আর ঠান্ডা দিনে তো বেগুন পোড়া খেতে বলো অনেক ভালো লাগে, কিন্তু আমার তো খুবই টেস্টি লাগে। আর এখানে আছে যে ডিমের ঝোল। আমার কষ্ট দেখে রান্নাটা করে আর কি দিল, কি বলবো আর বলো, তো ভালোই হয়েছে তাই না বলো। তো এখন এদিকে দেখো আমি কী করছি, আর বড়াটা যে পরে করবো, যে বড়া ঢেকে রেখেছি পরে করবো। আর এদিকে দেখো গ্যাস মুছে নিলাম একদম, আমি গ্যাস মুছে কমপ্লিট করলাম। আর এখন মুছবো, ঘর মুছতে হবে। আর এদিকে এক গাদা বাসন আছে, এক গাদা না অল্পই আছে, যে বাসন আছে, বাসন কাটাকে মেজে নিই, তারপরে ঘরটা মুছে যাবো ছাদে। তো চলো ঝটফট করে আমি বাসন কাটে মেজে নিই। আর আমার কলের পাশটার অবস্থা দেখতে পাচ্ছি কীরকম, মানে জল খারাপ না, এই জন্য কলের পাশটা এরকম হয়, কয়েকদিন পর পরেই ঘুষি, কিন্তু তাও নোংরা জমে যায়, কী করবো। তো চলো ঝটফট করে মেজে নিই, বেশি আর কথা না বলি। বাসন মাজা কমপ্লিট, এখন হাঁপিয়ে গেছি। তো এখন মুছবো ঘর মোছার জন্য দেখো বালতি নিয়েছি। তার আগে কী করবো বলো তো, তার আগে এইগুলো আমি ছাদে দিয়ে আসবো, কারণ এইগুলো ওই তোমার সার বানানোর জন্য বলেছিলাম একটু আগে। তো এগুলো এখন ছাদে দেবো। আর ছাদের কি অবস্থা দেখো, খড়ি টড়ি দিয়ে একদম অবস্থা। এগুলো কি বলতো সার হয়ে যাবে। এই মাগো দেখো আরও কত জামা কাপড় দেখতে পাচ্ছ, এগুলো ধুতে হবে আমার। আর এই যে এখানে দেখো সব কিছু রাখি এনে সার হয়ে যায়, তো এগুলো দেবো। আমি আগে ঘরটা ঝটপট করে মুছে আসি, তাই না বলো। এই দেখো জামা কাপড়ের পালা, কি বলি বলো, এগুলো ধুতে হবে। তো চলো, আমার জামা কাপড় ধোয়া শেষ হয়ে গেছে। এই প্যান্টগুলো কি মোটা মোটা, তোমাদের কি বলবো, ঘষে ঘষে এগুলো জিন্সের প্যান্ট ধোয়া মানে এতটা কষ্টকর, কি বলবো। তো
এখন নিচে যাব, চান করব, চান করে খাওয়া দাওয়া করবো। দেখো বেলা, সূর্য মামার দিকে একবারে তাকাও, একদিকে দেখো সূর্য মামা কোন দিকে, এই যে দেখা যাচ্ছে না যদিও, তো সূর্য মামা এই দেখো, আমি তাকাতে পারছি না সূর্য মামার দিকে। তো এখানে আছে এখন বর্তমানে, একটু পরে যাবে ঘুমাইতে। আর আমরা এদিকে দেখো বেলা শেষ, কী করবো আর কীভাবে, কখন শর্ট ভিডিও বানাবো, কখন রেডি হবো বলো, এই সমস্যা হচ্ছে আমার। কবে দিনটা বড় হবে একটু সুবিধা হবে, তাই না বলো? তো চলো, এগুলা শুকিয়েছে, এগুলা নিয়ে যাব নিচে। চান করে এখন আমি দেখো ছাদে এসেছি, কয়টা রিল বানিয়ে নিলাম। আর এখনও খাওয়া দাওয়া করিনি, এখন গিয়ে নিচে গিয়ে খাবো। তো বন্ধুরা, তো পরে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো, তারপরে তোমাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে। পরে একটা যে মেয়ে দাঁড়িয়েছে এখানে, মোবাইল খোঁচাচ্ছে আর বলছে ধূর। তো এখানে রিল বানাচ্ছে, এই যে আশেপাশের লোক অনেক দেখছে। তো এরকমই হয় আমাদের টাউনের, মানে টাউনের বাড়ি, এই জন্য আর কীরকম হয়। তো এখনও কিছু ক্রিম টিম কিচ্ছু মাখি নেই, আমি যেভাবেই টান টান করে এসে মাথা চিরুনি দিতে দিতে এখানে এসে কটা রিল বানিয়ে নিলাম আর কি। গান বাজছে, জানি না কী হবে। তো চলো, খাওয়া দাওয়া করতে হবে। সূর্য মামা নেই, ডুবে গেছে। এগুলো ভুলে গেছি তোমাদের দেখাইতে, এগুলো উঠিয়ে রাখলাম, এগুলা ভিজা এখানে রাখলাম, এগুলা ঘরে নিয়ে যাব না। আর উপরেও আছে দেখতে পাচ্ছ যে কাপড়গুলো, উপরে যে তিনটা যে আছে না, তিনটার নিচে এগুলা থাকে, তো ওই জন্য কোনো অসুবিধা নেই, এই জন্য এখানে আমি রেখে দিয়েছি। আর ফুল গাছে একবারে জল দিলেই হয়, বেশিরভাগ মানে বারবার জল দিতে নেই। তো এখন ঠান্ডা দিন যেহেতু, ওই জন্য আমি জল দিয়ে দিচ্ছি একবার, আর দেবো না। আর দেখতে পাচ্ছ এই ধনিয়া পাতা, মানে এই যে বন ধনিয়া বলে, এগুলা বলো তো, তাই নাকি? তোমরা বলো বন ধনিয়া না কি বলে, এগুলো আমার জানা নেই, আমি তো জানি বন ধনিয়াই বলে। তো দেখো এত হয়েছে, মানে অ্যালোভেরা গাছের এখানে এটাই দিয়ে ভরে গেছে, দেখতে পাচ্ছ এতটা হয়েছে। তো চলো আর দেরি করবো না। তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট করে তারপরে দেখো এই যে নাইট, মানে হাউস কোট পরে নিয়েছি, একটা চাদর গায়ে দিয়ে এক দোকানে যাব, একটু দরকার আছে, ওই জন্যই যাবো। যে একটা প্যান্ট নিয়ে আসছিলাম, কী দরকার না দরকার সবটা তোমাদেরকে বলবো ওখানে গিয়ে। তো ওই জন্যই আর কি রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ আমার যে অবস্থা। তো যাই হোক বন্ধুরা, তো যাব, তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমরা কী করি না করি সব তো দেখাতে হবে না, না তাই না বলো? তো আমার যেহেতু বড় বাড়িতে থাকে না, একা একা সব কিছু করতে হয়, অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাই। তো চলো যাবো এখন। তো যে, তো চলো তারপরে তোমার সাথে কথা হচ্ছে ওখানে। তো বন্ধুরা এই দোকানে চলে এসেছি, হ্যাঁ কথা বলছে, তো আগো আসো। তো কয়েকদিন আসতে পারিনি, এই জন্য অনেক কথা শুনেছি, তো তোমাদের পরে বলছি, সেই জন্য কথাগুলো। এখন নিতাম কিন্তু মেয়ে বলছে নিবে না, তো ওই জন্য আর নিলাম না বন্ধুরা। তো এখন আরেক দোকানে যাব, দেখি। তো এটা বলোকে যাবে, যাই হোক ভাইটা খুব ভালো। দেখতে পাচ্ছ যে যেগুলো নিয়ে খেলি, তো আমি খেলি না, মেয়ে খেলে। তো ওই যে একটা ভাস্তি আছে দেখতে পাচ্ছ, আমার ভিডিও করে দিয়েছিল, টাটা দিয়ে দিল। তো এই দেখো এগুলো নিলাম। আমি খেলছিলাম এতক্ষণ, তখন ওরা খেলছে, পেয়ে গেছি, কিন্তু ভিডিও করার জন্য কেউ করেনি, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুখানি। তো দেখো এগুলো সবাই খেলার জন্য বসে আছে, এখন বাচ্চাগুলো খেলছে। আর জমে গেছে দেখো, এখানে 7 জন আর এখানে 1 জন। বলবো, আমার তো হেসে হেসে পেট ফেটে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। কেউ পাচ্ছে না খেলতে, কি বলবো তোমাদেরকে, একটু দেখি। রাত্রেবেলায় যে এখন বড়া ভাজবো, দেখতে পাচ্ছ বড়া রেডি করছি। আর লাইভে ছিলাম একজনের, ওখান থেকে এসে এখন দেখো বড়া ভাজছি। তো বড়াটা ভেজে নেব, ভেজে নিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখতে পেলে আর কি, দেখতে পেয়েছো ওই খেলার মাঠে কতটা মজা করি আমরা, তোমরা দেখতে পেয়েছো। সত্যি কথা, সন্ধ্যা হলে, সন্ধ্যার পরে পরে ওখানেই থাকি, অনেকক্ষণ সময় কাটে যায়, খুব ভালো লাগে আর কি। তো বন্ধুরা আর বেশি ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো অনেকটা ভালো লাগলো, মানে ওখানে মানে সময়টা মানে কাটানোর পরে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করবো। তো আর একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে,
লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা যারা নতুন বন্ধু আমাকে একটু নতুন বন্ধু করবে আর কি, ঠিক আছে? আমি সেভাবে বসে কথা বলতে পারি না যদিও, আর প্রচণ্ড গান বাজছে, বিয়ে বাড়ি হয়তো মনে হয়, জানি না। তো সবাই একটুখানি পাশে থাকবে। টাটা, বাই বাই। একটা নতুন ব্লগের সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে।